أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما صلى الله عليه وسلم। আজকের আলোচনার বিষয় হচ্ছে মিসওয়াকের মাসাইল, দ্বিতীয় পর্ব। গোসলের ফরজ, সুন্নত, মুস্তাহাব ও আদব সমূহ। মেসওয়াকের ভালো বিষয়। মেসওয়াক পিলু জৈতুনের ঢালের হওয়া উত্তম। মেসওয়াক কনিষ্ঠ আঙ্গুলের মতো মোটা হওয়া উত্তম। মেসওয়াক প্রথমে এক বিঘত পরিমাণ লম্বা হওয়া উত্তম। মেসওয়াক নরম হওয়া মুনাসেব। মেসওয়াক কম গিরা সম্পন্ন হওয়া উত্তম। মেসওয়াকের ঢাল কাঁচা হওয়া উত্তম। মেসওয়াক ধরার তরিকা বিষয়। মেসওয়াক ডান হাতে ধরা মুস্তাহাব। মেসওয়াক ধরার তরিকা হল কনিষ্ঠ আঙ্গুল মেসওয়াকের নিচে বৃদ্ধ আঙ্গুলের অগ্রভাগ মেসওয়াকের উপরের দিকে নিচে এবং অবশিষ্ট আঙ্গুলগুলো মধ্যের 3 আঙ্গুল মেসওয়াকের উপর রাখবে। মেসওয়াকের দোয়া ও জিকির বিষয়। বিসমিল্লাহ বলে মেসওয়াক শুরু করবে। মেসওয়াক শুরু করার সময় দোয়া পড়া মুস্তাহাব। দোয়াটি এই: বিসমিল্লাহি আল্লাহুম্মা জাআল সিওয়াকি হাযা মাহিসান লিযুনুবি ওয়া মারদাতাল লাকা ওয়া বায়্যিদ বিহি ওয়াজহি কামা বায়্যাতা আসনানি। অর্থ: হে আল্লাহ, এই মেসওয়াক করাকে আমার পাপ মোচনকারী ও তোমার রেজামন্দির উসিলা বানাও, আর আমার দাঁতগুলোকে যেমন তুমি সুন্দর করেছ তেমনি আমার চেহারাকে উজ্জ্বল সুন্দর করো। মেসওয়াক করার তরিকা বিষয়। মেসওয়াক শুরু করার পূর্বে ভিজিয়ে নেওয়া উত্তম। প্রথমে উপরের দাঁতের ডান দিকে, অতঃপর বাম দিকে, তারপর নিচের দাঁতের ডান দিকে এবং অতঃপর বাম দিকে, তারপর দাঁতের ভিতরের দিকে অনুরূপভাবে ঘষতে হবে। এভাবে কমপক্ষে 3 বার করে ঘষবে। প্রতিবারেই নতুন পানি দিয়ে মেসওয়াক ভিজিয়ে নিবে। মেসওয়াক দাঁতের অগ্রভাগে, উপর ও নিচে তালুর অগ্রভাগে এবং জিহ্বার উপরিভাগে করা উত্তম। মেসওয়াক দাঁতের উপর চওড়াভাবে ঘষা নিয়ম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উপর নিজভাবে ঘষার কথাও বলেছেন। কমপক্ষে চওড়াভাবে ঘষতে হবে। শোয়া অবস্থায় মেসওয়াক করা মাকরুহ। মেসওয়াক করার পর মেসওয়াক ধুয়ে দাঁড় করিয়ে রাখবে। দ্রষ্টব্য: মেসওয়াক না থাকলে মেসওয়াকের বিকল্প হিসেবে ব্রাশ ব্যবহার করা যায়। এতে মেসওয়াকের ঢাল বিষয়ক সুন্নত আদায় না হলেও মাজা ও পরিষ্কার করার সুন্নত আদায় হয়ে যাবে। অন্যথায় হাত দিয়ে বা মোটা কাপড় দিয়ে দাঁত মেজে নিতে হবে। হাত দিয়ে মাজার তরিকা হলো ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ডান পাশের দাঁতের উপরে অথবা নিচে, তারপর শাহাদাত তর্জন আঙ্গুল দিয়ে বাম পাশের দাঁতের উপরে অথবা নিচে ঘষতে হবে। আহসানুল ফাতাওয়া 1। গোসলের ফরজ, সুন্নত, মুস্তাহাব ও আদব সমূহ। গোসলখানা নোংরা থাকলে কিংবা গোসলখানার মধ্যে পায়খানা থাকলে বাম পা দিয়ে গোসলখানায় প্রবেশ করবে। তার মধ্যে পায়খানা না থাকলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো পা দিয়ে প্রবেশ করা যায়। গোসলের জন্য কাপড় খোলার সময় নিম্নোক্ত দোয়া পড়বে: বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আমালুল ইয়াউমি ওয়াল লায়ালা। তবে গোসলখানা নোংরা থাকলে, গোসলখানার মধ্যে পায়খানা থাকলে দোয়াটি বাইরে থেকেই কাপড় খোলার সময় পড়বে। আহসানুল ফাতাওয়া। গোসলে নিয়ত করা সুন্নত।
নিয়ত এভাবে করা যায়, নাওয়াইতুল গুসলা মিনাল জানাবা, আমি জানাবার থেকে পবিত্র হাসিল করার জন্য গোসলের নিয়ত করছি। বসে গোসল করা উত্তম। আহসানুল ফাতাওয়া 2। আড়াল স্থান এবং সতর ডেকে গোসল করা মুস্তাহাব। আড়াল স্থান হলে উলঙ্গ হয়ে গোসল করা যায়, তবে মুস্তাহাবের খেলাফ। কেবলামুখী হয়ে গোসল না করা উত্তম। গোসলের শুরুতে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করবে, এটা সুন্নত। তারপর পেশাব পায়খানার রাস্তা, তাতে নাপাকি না থাকলেও ধৌত করা সুন্নত। তারপর শরীরে কোনো স্থানে নাপাকি থাকলে তা ধৌত করা সুন্নত। তারপর নামাজের অজুর ন্যায় অজু করবে। এই অজুর মধ্যে অজুর অঙ্গসমূহের দোয়া পাঠ করাটা বিতর্কিত, তবে গোসলখানা পরিষ্কার পরিচ্ছন্ন হলে এবং তার মধ্যে পায়খানা না থাকলে দোয়াগুলো পাঠ করা যায়। সানুল ফতোয়া ওয়াল ফিকহ আলাল মাযহাবিল আরবাআ। গোসলের ফরজ সমূহ: কুলি করা ফরজ, রোজাদার না হলে গড়গড়া করা সুন্নত এবং 3 বার এরূপ গড়গড়া সহ কুলি করা সুন্নত। দাঁতের মধ্যে খাদ্যকণা আটকে থাকলে তা অপসারণ করবে। নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। নাকের মধ্যে শুকনো ময়লা থাকলে তাও দূরীভূত করবে। 3 বারে এরূপ পানি পৌঁছানো সুন্নত। সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ। যাদের নাকের ও কানের ছিদ্রে অলঙ্কার না থাকলে তার মধ্যে পানি পৌঁছাতে হবে। অলঙ্কার থাকলে নাড়াচাড়া দিয়ে ছিদ্রের ভিতরে পানি প্রবেশ করাবে। চুলের বেনি ও খোপা না খুলে যদি সব চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয় তাহলে বেনি ও খোপা খোলা জরুরি নয়। তা সম্ভব না হলে বেনি ও খোপা খুলে নিতে হবে। গোসলের স্থানে পানি জমা হয় এমন স্থানে গোসল করলে গোসলের পর উন্নত সরে গিয়ে পা ধোয়া সুন্নত। সমস্ত শরীরে পানি পৌঁছানোর সুন্নত তরিকা হল, প্রথমে ভিজা হাত দ্বারা সমস্ত শরীর ভিজিয়ে নেবে, তারপর 3 বার মাথায় পানি ঢালবে, তারপর 3 বার ডান কাঁধে পানি ঢালবে, তারপর 3 বার বাম কাঁধে পানি ঢালবে। প্রতিবার পানি ঢেলে ভালো করে শরীর মর্দন করে পরিষ্কার করা সুন্নত। গোসলের পর পানি মুছে ফেলার কিছু থাকলে তা দিয়ে শরীর মুছে ফেলবে। তারপর যথাসম্ভব দ্রুত কাপড় দ্বারা শরীর আবৃত করবে। গোসলখানা থেকে বের হওয়ার সময় যদি বাম পা দিয়ে প্রবেশ করে থাকে তাহলে ডান পা দিয়ে বের হবে। বের হওয়ার পর ওযু শেষে যেসব দোয়া পড়া মুস্তাহাব এখানেও সেগুলো পড়বে। গোসলের পর কোনো অঙ্গ ধোয়া হয়নি বা কোথাও শুকনো রয়ে গেছে মনে হলে শুধু সেটা ধুয়ে নিলেই চলবে। পুরো গোসল দোহরানো পুনরায় করার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। হে আল্লাহ, আমাদের ঈমানকে নবী, সাহাবী, তাবেঈন, মুহাজির, আনসার, ওলি, গাউস, কুতুবদের মতো মজবুত করে দিন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, দায়িত্ব, কর্তব্য পালন করার তৌফিক দান করুন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে তাদেরকে 100% কোরআন, সুন্নাহ, হাদিস, মাসলা, ফতুহা মানার তৌফিক দান করুন। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সহিহ হাদিস, কোরআন 114 সূরার সহিহ ব্যাখ্যা, সহিহ তাফসীর, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, তাফসীর নুরুল কোরআন, তাফসীর বাইজাবি, তাফসীর রুহুল মায়ানি, তাফসীরে কাশশাফ, তাফসীরে বয়ানুল কোরআন, সহিহ তাফসীরগুলো পড়ার এবং আলেমের সোহবতে থেকে পড়ার এবং আমল করার তৌফিক দান করুন। বেহেশতে যাওয়ার, আহকামে জিন্দেগি, ইসলামী জিন্দেগি,
সহি মাসলার কিতাব পড়ার তৌফিক দান করুন। আলেম ওলামাদের সহবত থেকে সহি বুখারী, সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ, এসব সহি হাদিসের কিতাবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লক্ষ লক্ষ সহি হাদিসের কিতাবগুলো রাসূলুল্লাহ সাল্লামে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু সাল্লামের লক্ষ লক্ষ সহি মাসলা, সহি ফতুয়া, আলেম ওলামাদের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের সোহবত থেকে জানা এবং আমল করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।